গায়না থেকে সেন্ট কিটসের বিমানে চড়ার কথা ছিল সৌম্য সরকারের, সঙ্গে রিশাদ হোসেন আর আফিফ হোসেনেরও। উদ্দেশ্য সেন্ট কিটসে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়া। কিন্তু রংপুর রাইডার্সের খেলোয়াড় সংকটের কারণে বিসিবির বিশেষ অনুমতিতে গায়নাতেই থেকেছেন তিন ক্রিকেটার। যে কারণে থেকে যাওয়া সেটি দারুণভাবে কাজে লেগেছে সৌম্য রংপুরের জন্য। গায়নায় গ্লোবাল সুপার লিগের ফাইনালে ভিক্টোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স। যে জয়ে ৫ ও ৭ অপরাজিত ৮৬ রানের জোর ছিলেন সৌম্য সরকার। প্রভিডেন্স স্টেডিয়ামে ম্যাচটিতে ভিক্টোরিয়াকে ১৭৯ রানের লক্ষ্য দিয়েছিল রংপুর। প্রথম ৭ ওভারের মধ্যে ১ উইকেট ৬৫ রান তুলে কক্ষপথে ছিল অস্ট্রেলিয়ার দলটি। কিন্তু পরের ৫ ওভারের মধ্যে ৫ উইকেট হারিয়ে ১২ ওভারে ৬ উইকেটে ৮৯ রানে পরিণত হয় ভিক্টোরিয়ার স্কোর। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। ১৮.১ ওভারে অল আউট হয় ১২২ রানে। এর আগে টস জিতে ব্যাট করতে নামা রংপুরকে উদ্বোধনী জুটিতেই এর চেয়ে বেশি রান এনে দেন সৌম্য স্টিভেন টেলর। ১৪তম ওভারের শেষ বলে প্রথম ব্যাটসম্যান হিসেবে টেলর যখন আউট হন, তখনই রংপুরের রান ১২৪। সৌম্যকে অবশ্য আউট করতে পারেনি ভিক্টোরিয়া। ৩৩ বলে ৫০ ছোঁয়ায় বাঁহাতি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৫৪ বলে ৮৬ রান করে। সৌম্য টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি ২০তম 50। প্রথম সেঞ্চুরির স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে আরও একবার।